একজন দিনীকে তারা নিভাইতে আসবে, তারাই নিভে যায়, ঠিক কিনা বলে? পৃথিবীটা অনেক বিশাল, কিন্তু পৃথিবীটা বিশাল হওয়ার পরে কনজাস্টেড হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এয়ারপোর্ট থেকে বের হওয়ার ক্ষমতা নাই, কথা বুঝে না? এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না, বরং সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন কে? এই বিশ্বাস আমাদের আছে মুসলমান। এই দেশে ইসলাম এমনিতে আসে নাই। এই দেশে ইসলামকে বাদ দিয়ে কল্পনা করলে সেই কল্পনা দিবা স্বপ্ন হবে, ঠিক কিনা? জোরে বলে। আমার মুসলমান ভাইয়েরা, কেবল কথার কারণে লোকমানের এত প্রশংসা হলো। আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি, সুবুদ্ধি দিয়েছি, বিবেচনা দিয়েছি, এমন কিছু দিয়েছি আমি অন্য কাউকে দেই নাই। লোকমানকে সবাই তার কথা শুনে মুগ্ধ। লোকজন বলল, রাজা লোকমানকে আপনার রাখাল না, ক্যাবিনেটের মন্ত্রী বানান। রাখাল মন্ত্রী হবে? রাজা বলেন, পরীক্ষা হবে। আই মাস্ট টেস্ট লোকমান, লোকমানকে এক্সামিন করতে হবে। বিনা পরীক্ষায় মন্ত্রী বানান যাবে না, কথা বলেন ঠিক? বিনা পরীক্ষায় বিনা ভোটে মন্ত্রী হলে সমস্যা আছে না নাই? জোরে বলেন। কেউ হজ নিয়ে ব্যঙ্গ করে, একটাও ঠিকঠাক মতো আসে নাই, কথা বলেন ঠিক না? উড়ে এসে জোরে বসেছে, আবার ঝড়ে উঠকে পড়ে গেছে, কথা বলেন ঠিক না? অতএব এরা টেস্ট করা হয় নাই, এরা মাতাল, উন্মাদ, বেয়াদব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বেয়াদব গুলা কোন পরীক্ষা দিয়ে আসে নাই, তো এমনিতে পেয়ে গেছে, মনে করে না জানি কি, কথা বুঝেন না? এজন্য সবচেয়ে মূর্খ হলো তারা, যে যারা আজকে বুঝে না কি বলছে। লোকমানকে রাজা টেস্ট করবেন। লোকমানকে ডেকে রাজা বললেন, তোমাকে সবাই বুদ্ধিমান বলে, আগের রাজারা তো বুদ্ধিমান ছিলেন, এমনিতেই ধরে একটা মন্ত্রী বানাই দেয় নাই। বলেন, লোকমান তোমাকে লোকজন বুদ্ধিমান বলে, কেমন বুদ্ধি দেখবো? যাও তো আজকে চারণ ভূমিতে গিয়ে তুমি রাখাল একটা বকরি জবাই করে সবচেয়ে বেস্ট পার্ট, সবচেয়ে উত্তম অংশ নিয়ে আসো। লোকমান সবচেয়ে উত্তম অংশ নিয়ে আসতেন, হার্ট, কলব, সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা হাদিস বলছে জিহ্বাও নিয়ে আসছেন। দুটোই খুব ভ্যালুয়েবল পার্ট, খুব দামি অংশ। রাজা বললেন, খুব ভালো। পরীক্ষাটা হয়েছে মাত্র, টেস্ট পরীক্ষা, ফাইনালটা বাকি আছে। লোকমান যাও, আগামী সপ্তাহে যাও, আরেকটা বকরি কুরবানি বলে জবে করে সবচেয়ে খারাপ অংশ নিয়ে আসো। লোকমান আবার সেই কলব আর জিহ্বা নিয়ে আসছে। রাজা প্রথম স্টেপে বুঝে নাই, কই জল্লাদ বি রেডি টু স্ল্যাটার, কেটে ফেললাম ওইটারে। ফাইজলামি শুরু করছে আমার সাথে। একই জিনিস ভালো হয় খারাপ হয় কেমনে? নবীজি এই উদাহরণ দিয়েছেন বহুবার, সুবহানাল্লাহ বলবেন না? নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল, সবচেয়ে ভালো মানুষকে? নবী বলেছেন, মান তালা উমরুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে। আবার জিজ্ঞেস করা হয়েছে, নবী মান শাররুন নাস, সবচেয়ে খারাপ মানুষকে? রাসূল কি উত্তর দিলেন, মান তালা উমরুহু, যে লম্বা হায়াত পেয়েছে সে। সাহাবী কয়, হুজুর এটা কেমন কথা? যেই লোক লম্বা হায়াত পাইলো সে খারাপ আবার ভালো, দুইটা হয় কেমনে? প্রশ্ন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবী শোনো, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুক, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার আমলটা ভালো হয়ে গেছে, তার মতো ভালো মানুষ জগতে আরেকটা নেই। ওমান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, আর যে দীর্ঘ হায়াত পেয়ে বদ আমল করতে করতে পথে ফিরে নাই, ওই লোকটার থেকে খারাপ মানুষ জগতে আরেকটা নাই। তাকে আল্লাহ বহু সুযোগ দিয়েছেন, ফিরে আসে নাই। সে একটা বয়স পেয়েছে, তার বয়স অনেককে আমি কবরে নিয়ে গেছি, ওয়ার্নিং দিয়েছি, বান্দা চলে আসো, ফিরে আসে নাই। ওই ছেলেটা আস্তে আস্তে তার বিবাহ শাদী হয়েছে, সে একসময় বাবা হয়েছে, তার নিজের বাবার কবরে লাশ নিজে নিয়ে গেছে। কি ভাই, আমরা অনেকে বাবার লাশ কবরে রাখছি না? এগুলো ওয়ার্নিং। আমরা এখন বাবা না, অনেকে বাবা। আমাদের সন্তানরা, দে আর প্রিপেয়ারিং টু ক্যারি আওয়ার বডি, তারা আমাদের বডিটা কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার ছেলে অনেক যোগ্য হয়ে গেছে, এই ছেলে একদিন আমার লাশ কবরে নিবে, দিস ইজ দ্য ওয়ার্নিং। বাট আমরা এখনো ফিরে আসি না। এমন লোক আসি না নাই? এখনো মিথ্যা কথা বলি, এখনো মিথ্যা সাক্ষী দেই, এখনো কান কথা লাগাই, এখনো জমি দখল করার পায়তারা করি, এখনো গুলি মেরে আরেকজনের ব্যালট ছিনতাই করার চিন্তা আমরা করি, আছি না নাই? বাট আমি তো আমার বাবাকে কবরে রেখেছি। আমি আজকে বাবা হয়েছে, আমার ছেলে আমার লাশ কবরে রাখার জন্য প্রিপারেশন নিচ্ছে। যেই হাত দিয়ে আমি আমার বাবাকে কবরে রেখেছি,
আমার ওই সন্তান তার সেই হাত দিয়ে আমাকে কবরে রাখবে। দাড়িগুলো একসময় ছিল না, উঠেছে, আস্তে আস্তে দুই একটা লাল হয়ে গেছে, সাদা হচ্ছে। দিস ইজ দ্য ওয়ার্নিং। আল্লাহ বলছেন, বান্দা ফিরে আসো। এগুলো আলামত, তোমার মতো বহু মানুষ কবরে চলে গেছে, ফিরে আসে নাই, আসে নাই। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। যাদেরকে আমি লম্বা হায়াত দিয়েছি, বয়স পাইয়ে দিয়েছি, এদের মধ্যে চেঞ্জেস দিয়ে দিয়েছি, এদের মধ্যে একটা পরিবর্তন করে দিয়েছি। কেন? যাতে করে এরা বুঝতে পারে। আল্লাহু আকবার বলে। লোকমানকে রাজা বললেন, তোমার কল্লা ফালায় দেব। লোকমান বলেন, গিভ মি চান্স টু এক্সপ্লেইন, আমাকে সুযোগ দেন, ব্যাখ্যা করতে চাই। কি ব্যাখ্যা করবেন লোকমান? লোকমান বলে, রাজা, এই পৃথিবীর বুকে কারো দিল যদি ভালো হয়ে যায়, কারো জবান ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষটার মতো ভালো মানুষ জগতে আরেকটা খুঁজে পাওয়া যায় না। আর যদি কারো দিলটা খারাপ হয়ে যায়, দিলের ভিতরে কারো ভালো দেখলে ভালো লাগে না, দিলের ভিতরে হিংসা, কেবের, দিলের ভিতরে সকল করি, দিলের ভিতরে অন্যের ক্ষতি করার চিন্তা, দিলের ভিতরে যদি আল্লাহ বিদ্রোহিতা চলে আসে, জবান দিয়ে একে ওকে গালি দেয়, ওই ব্যক্তির মতো খারাপ ব্যক্তি জগতে আরেকটা নাই। ঠিক কিনা বলে? নবী সেজন্য বলেছেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলছেন, এই হার্ট, হৃদয় এমন, এটা ঠিক হলে সব ঠিক, এটা খারাপ হলে সব খারাপ। আল্লাহু আকবার বলে। জবান দিয়ে আপনি কাউকে গালি দেন, আপনি মনে করেন এটা আপনার ক্রেডিট। নবীজি বলেছেন, মানিল মুফলিস, কপরদক শূন্যকে, কে কোন লোকটা ফকির বলতো? সাহাবী বলেন, মানলা দিনারা ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই, এটা হচ্ছে গরিব। নবী বলেন, না, প্রকৃত গরিব সে নয়, প্রকৃত গরিব হলো যার অনেক আমল আছে, বাট কিয়ামতের দিন বহু আমল পাওয়ার পরেও ওই ব্যক্তি নাজাত পাবে না। আল্লাহু আকবার বলেন। তার অনেক আমল, বিশাল আমলের জাহাজ নিয়ে উঠেছে, কিন্তু ওই লোকটা মান সাব্বা আহাদা, অমুককে হাত দিয়ে মেরেছে, অমুককে গালি দিয়েছে, অমুকের বিরুদ্ধে চকল করি করেছে, অমুকের বিরুদ্ধে কান ভারী করেছে, গীবত করেছে, কিয়ামতের দিন জাহাজ পরিমাণ বিশাল সম্পদের পাহাড় থেকে যাকে গালি দিছে, আল্লাহ ওইখান থেকে ওর গালির বিনিময়ে ওকে দান করবেন। যারে গীবত করছে তার নেক আমল, যার গীবত করছে তাকে দিতে থাকবেন, দিতে 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 তার তাহাজ্জুদের সওয়াব শেষ, নামাজ পড়ার সওয়াব শেষ, নফল রোজা দেওয়া শেষ, দান সদকার সওয়াব শেষ, উমরা 24 বার করেছে, সব শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিটা তার আমলনামায় কিচ্ছু খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এটা জবান দিয়ে কাউকে আঘাত করা যাবে না। আমার বন্ধুরা, রাজা এই ব্যাখ্যা ছিল লোকমানকে মন্ত্রী, ক্যাবিনেটে মিনিস্টার বানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকমান কেবলমাত্র এই কারণে বিখ্যাত হন নাই, ফ্যামিলি প্ল্যানিং, তার সন্তানকে তিনি মিনিমাম 6টা সুন্দর উপদেশ দিয়েছেন। এই 6টা উপদেশ এত গুরুত্বপূর্ণ ছিল যে আজকের বিশ্বে তারা শান্তির খুঁজে, ফ্যামিলি বন্ডের ক্ষেত্রে এবং ইসলামী যে রাষ্ট্র, ইসলামী যে প্যারেন্টিং এর ক্ষেত্রে, সন্তানকে লালনের ক্ষেত্রে এই উপদেশগুলো অবিস্মরণীয় হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 6টা উপদেশ আমরা খুব সংক্ষিপ্ত আকারে শুনবো। সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাত, শীতের রাত, শীতের রাত হচ্ছে, শীতকে আমরা শীতকাল বলি, নবীজি বলেছেন না, শীতকাল শীতকাল না, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ বলবেন না? আশিতা ও রাবিউল লিল মুমিন, রাবিউন মানে কি? বসন্তকাল। নবী বলছেন শীতকালকে কোন কাল? বসন্ত। কেন? রাসূল বলছেন তালা লাইলুহু, শীতের রাত লম্বা, ওয়া কাসুরা নাহারুহু, দিন খাটো। কি ভাই ঠিক না? এখন তো সন্ধ্যা হয়ে যায় 5টায়, আবার সেই ফজর হয় 6টায়, অলমোস্ট প্রায় দেখা যায় লম্বা রাত। দিন কেমনে দৌড়ায় টের পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রাসূলকে সাহাবীরা বলেন, নবী তার মানে কি? নবী বললেন তালা লাইলুহু ফাকামা, লম্বা রাত পাওয়ার পরে মুমিন দীর্ঘ সময় ঘুমানোর পরেও শেষ রাতে ওঠে তাহাজ্জুদে, খুশি করে কাকে? 12টায় ঘুমাইলেও মোটামুটি 4-5 ঘন্টা ঘুমানোর পরেও তাহাজ্জুদ পড়া যায়। ভাই কি কোন ঠিক না? ওয়া কাসুরা নাহারু ফাসামা,
আর যখন ছট ডে মোমেন ফাস্টিং করে রোজা রাখে, ছোট ছোট দিনে বেশি বেশি রোজা রাখে। আল্লাহ ছোট দিন এজন্য ডিসকাউন্ট কইরা কিছু কমাই দিবেন না, সব কি বলেন? আপনার মনে হয় কমাই দিবেন? আল্লাহ তো এমন না, আল্লাহ সব দিতে চান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য শীতকাল খুব আরামের কাল। নবী বলেছেন শীতকাল বসন্তকাল, মোমেন শীতের লম্বা রাতে ঘুমায়ও ঠিক মতো, তাহাজ্জুদ পড়ে আরামে আরামে শীতের দিনে বেশি বেশি রোজা রেখে আল্লাহর রাজি খুশি হাসিল করে ফেলে। এজন্য আমরা খুব বেশি সময় নিব না, উইদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টা, হয়তো 12:15 বাজবে, কষ্ট হবে না তো আপনাদের ভাইরা? প্রোগ্রাম কিন্তু আপনারা চেঞ্জ করেছেন আমার জানা মতে। 9 তারিখ ছিল না? এটা কি ভুল বললাম? তো ইট ইজ নট মাই ফল্ট। আমি বলছিলাম যে ওখানে তো আল্লাহর হুকুম, কিছু করা যায়। আমি চাইলে ওখানে আগে বসতে পারতাম, তো টেকনিক্যাল মিস্টেক, একটু ওদেরও ভুল বুঝাবুঝি হয়েছে। আমি বলছিলাম যে আসার পর আমাকে দিয়ে দেন, এটা একটু কৌশল করলে হয়তো পারতাম। তো আল্লাহ চেয়েছেন, এর উপরে আমরা রাজি আর খুশি থাকি, বলেন না আমি একটু বেশি সময় জান্নাতের বাগানে বসবো, সবকে আল্লাহ কমাই দিবেন? জোরে বলেন। প্রতিদিন তো জান্নাতের বাগান আপনি তৈরি করতে পারবেন না ভাই, আপনি চাইলেই সবকিছু পারবেন। 9 তারিখের যে অ্যারেঞ্জমেন্ট ছিল, আল্লাহ ওইটা হুকুম দিয়েছে যে 9 তারিখে হবে না বান্দা, আমার হিসেব হচ্ছে এটা 17 তারিখে, ঠিক কিনা জোরে গণ? এই জন্য বন্ধুগণ বিনয়ের সাথে বলে, আল্লাহর হুকুমে আমরা খুশি না নারাজ? আমরা রাজি আর খুশি থাকতে হবে। রেদা বিল কাদা, আল্লাহ যেমনি ফয়সালা করেছেন তেমনি আমরা খুশি। আল্লাহ কবুল করুন, আমিন। কেউ যাবেন না মোনাজাত না দিয়ে, প্লিজ যাবেন না, একজন ভাই উঠবেন না। আমাদের কথাবার্তার মধ্যে কৃত্রিমতা থাকতে পারে, কথা বুঝেন তো? আমাদের কথাবার্তার মধ্যে আর্টিফিশিয়ালিটি অনেক সময় কিছু চলে আসতে পারে, বাট ভাইয়েরা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি অন্তত বলতে পারি আমরা তারা দোয়া করি আল্লাহর কাছে, দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই। কারণ আমি যে দোয়া করছি, আমার অনেক কিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে। মানুষ আমাদের কাছে দোয়া চায়, কিন্তু আমাদের অনেক অভাব আল্লাহর কাছে আছে না নাই? ইয়াজুন্নুন নাসু বি খায়রা ওয়া আনা লা শাররুন নাসি ফিল আনাম। কবি বলছেন যে মানুষ আমাকে কত কিছু মনে করে, কিন্তু আমি যে কি এটা তো আমি ছাড়া কেউ জানে না। এজন্য আমি মনে করি আপনারা যারা এখানে আছেন, এটা আমার ঈমান, এটা আমার আকীদা। এখানে অনেক মানুষ আছেন যারা আমার থেকে আল্লাহকে বেশি ভয় করেন। আমি মনে করি এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস যে আমি যেমন আল্লাহকে ভয় করি, তার থেকে আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা আপনাদের মধ্যে বেশি আছে অনেকের। এজন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে কি করব? দোয়া করব। যে কোটি টাকার মালিক, তার অনেক অভাব আছে, আপনি জানেন না। দোয়া সকলের প্রয়োজন। আমরা দোয়া করে মুর্দেগানদের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, জীবিত মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য, সন্তানদের জন্য দোয়া করতে চাই, তৌফিক দেন, আমিন। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ খালি হুজুররা রাস্তাঘাটে করবে, তাবলীগের লোকরা পাবলিককে করবে, সেটা এমন না। পরিবারেও ওয়াজের দরকার আছে না নেই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তারপরে সমাজকে বাঁচাও, ঠিক কিনা কম? একদল করে আগে দখল করো পৃথিবী, আগে দখল করো রাষ্ট্র, তারপরে সব ঠিক করে লামো, আছে না নাই? দিস ইজ দ্য অল্টারনেটিভ ওয়ে। এটা কোরআনের নির্দেশনা না। কোরআনের ইন্ডিকেশন হচ্ছে আগে নিজে প্রিপেয়ার্ড হও, নিজে ভালো মানুষ হও, নিজেকে গড়ে তোলো, নিজের মধ্যে আমলকে জাগ্রত করো, নিজের মধ্যে শীর্ষ দেওয়া প্রাচীরের ঈমান তৈরি করো, তোমাকে দেখে অন্য মানুষ ঈমানদার হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে দেখে হিন্দুরা মুসলমান হয় না ভাই? হয়, জোরে বলেন, হয় না? হিন্দুরা আমাকে দেখে হাসে, হিন্দুরা আমাদেরকে আসামি বানাবে। প্রত্যেক মাহফিলে এখন বলা শুরু করছে, হিন্দুদের মন্দির ভাঙছে অনেকে। হিন্দুরা করছে কি, প্ল্যাকার্ড ঝুলাইছে আমাদের প্রেস ক্লাবে। ওরা বলছে কি, শোনেন, হিন্দুরা সব কথা খারাপ বলে তা না, তারা বলছে কি, উই ডিডন্ট রিসাইট দ্য কোরআন, আমরা কোরআন পড়ি নাই, কিন্তু আমরা মনে করি ইওর বিহেভিয়ার ইজ কোরআন টু আস। এই মুসলমান, তোমাদের আচরণ আমাদের কাছে কোরআন। কথা বুঝেন আমার? ওরা মনে করতেছে আমরা যা আমল করি এটাই কোরআন, কিন্তু আমাদের আমলে কি কোরআন পাওয়া যায়?
জোরে বলেন। পাওয়া যায় মিশা কথা, কোরআন কি মিশা কথা বলতে বলছে? পাওয়া যায় রডের বদলে বাঁশ, কোরআন কি রডের বদলে বাঁশ দিতে কইছে? আমাদের কথায় কথায় মিথ্যার ফুলঝুরি, ক্ষমতার জন্য, অন্যের গদি দখল করার জন্য মিথ্যা প্রপাগান্ডা, মামলা, হামলা, গুলি দিয়ে রক্ত ফেলে দেওয়া, কথা বলেন ঠিক না? এইগুলো আমাদের সমাজে পাওয়া যায়। ভোট, নামাজ তো মাশাআল্লাহ ফজর নামাজের জামাতের খবর নাই, ভোটের রাতে তাহাজ্জুদ পড়ে ফেলে, আছে না নাই? এই যদি হয় অবস্থা, হিন্দুরা বলে আল্লাহ এইটা নিয়ে মুসলমান, আর এই নিয়ে করে আল্লাহ আপনাকে 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 বিনয়ের সাথে বলছে, আল্লাহ মুসলমানরা কোরআন আমাদেরকে বুঝাইতে পারে নাই, আল্লাহ মুসলমানদের আচরণ আমরা কোরআনকে দেখি না, আল্লাহ যদি দেখতাম তাহলে ওই মুসলিম হওয়ার জন্য, কোরআনের সৈনিক হওয়ার জন্য আমরা ঝাঁপায় পড়তাম। এই ঝাঁপিয়ে পড়েছিল সাহাবাই কেরামের আমল থেকে, কথা কোন ঠিক না? সাহাবী টাকা দিয়ে পাঠাইছেন, কি করো, ঘোড়া কিনে নিয়ে আসো। 300 দিরহাম দিয়ে ঘোড়া খাদেম কিনে নিয়ে আসছে। অন্য লোকেরা বলল, তোমার এই যে লোকটা ঘোড়া কিনে আনছে জারির, 300 দিরহাম না, দাম তো বেশি। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, কি কও, 300 দিরহাম দিয়ে কিনছে, বিক্রেতার লস হয়ে গেছে? কোন কি বিক্রেতার লস হইতে পরে আপনার লাভ হয়েছে, এটা চিন্তা করেন, সুবহানাল্লাহ বলবেন না? উনি চলে গেলেন, বিক্রেতাকে খুঁজতে খুঁজতে পেলেন, বলেন ভাই স্টে, একটু অপেক্ষা করো, বাজারটা আমি একটু ইনভেস্টিগেট করি। দেখবেন এই ঘোড়া 800 দিরহামের নিচে কোথাও পাওয়া যায় না। আমরা বলে চুপচাপ চলে আসতাম, এটা কিনা লাইছি, আবার ফাইজলামি করো, ঠিক কিনা? উনি বলেন, ভাই 800 দিরহাম, তোমার লস হবে, এটা আমি সহ্য করতে পারবো না, প্লিজ এটা নাও, আমার যে ঘোড়ার ন্যায্য মূল্য নিয়ে তারপরে দাও। সুবহানাল্লাহ। লোকজন বলে, জারির আপনি কেমন বোকা। জারির তাদেরকে বললেন, তোমরা কি মনে করো আমি ঠকলাম? আপনি ঠকেন তো নাই। কিন্তু জারির শোনো, সাহাবীরা শোনো, আমার তাবেঈরা শোনো, উম্মতরা কিয়ামত পর্যন্ত মুসলিমরা শোনো, আমি নবীর সাহাবী, আমার নবী আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। কিয়ামতের দিন যদি নবী বলেন, জারির তুমি 800 দিরহামের ঘোড়া 300 দিরহামে কিনেছে, যাই নাও, কেন বিক্রেতার কাছে যাও নাই? আমি তো বলেছি তোমাকে আদ-দীন আন-নাসীহা, ধর্ম হলো পরস্পরের কল্যাণ কামনা। সুবহানাল্লাহ বলবেন না? কারো অকল্যাণ কামনার নাম ধর্ম না। আল্লাহর কসম, কারোর প্রতি আপনি বিদ্বেষ, ঘৃণা পোষণ করলে তার নাম ইসলাম না। একে অপরকে ভালো না বাসা পর্যন্ত ইমানদারি হওয়া যায় না, আর ইমানদার না হলে জান্নাতে যাওয়া যায় না। কিন্তু আমরা মুসলমান কোরবানির পশু ঢাকা শহরে, পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, ফরিদপুর থেকে কষ্ট করে 40 জায়গায় চান্দা দিয়া, চান্দা দিয়েছে কি হিন্দু ভাইদের? কথা বলেন না, চাঁদাবাজ বললাম না ভাই, যাই হোক, তো সেই লোকগুলোকে চাঁদা দিয়ে আস্তে আস্তে যখন সে ঢাকা শহরে আসছে, তার গরুর দাম মিনিমাম 70,000 টাকা, যেইটা সেটা আমরা ফুসলাইয়া ফাসলাইয়া ওনাকে একটা গেরা কলে ফালাইয়া, যে এই গরু তো নিয়ে যেতে পারবে না, দিয়েই যাবে কম দামে 40,000 টাকা দিয়ে কিনা, একটা হাসির রিয়েট দিয়ে ঘরে আমরা চলে আসি মুসলমান। কথা বলেন ঠিক না? ঠিক। সব ক্ষেত্রে না, বহু বছর এমন হয়েছে, চোখের পানি ফেলেছে বিক্রেতারা, লসে বিক্রি করেছি, বাট কিনেছি আমরাই। হিন্দুরা তো কোরবানি করে না, করে নাকি আপনারা মনে করেন? এই হচ্ছে আমরা। এই দৃশ্য হিন্দু ভাইরা দেখলে তারা মুসলমান কখনো হবে না। হুজুরদের আসামি করবে, আল্লাহ এই হুজুররা নি ওয়াজে উঠলে গীবত, শিকায়াত, জুতা নিয়ে মারতে ওঠে হুজুররা, আছে না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ আমাদেরকে একটু বুঝতাম করে বলে না, আমি আমার ভাই, আপনি তাহাজ্জুদ গুজার হওয়া কঠিন। আমি এটা বলছি না আপনি তাহাজ্জুদ পড়বেন না, আমি এটা বলছি না দান করা বন্ধ করবেন, দান করা অনেক কঠিন, রোজা বেশি বেশি রাখা অনেক কঠিন, বারবার ওমরাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু খুব সহজে 1 মিনিটে আপনি আল্লাহর ওলি হতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? দিলটাকে বড় করেন, হৃদয়টাকে প্রশস্ত করেন, কোরআনের জীবন ব্যবস্থা রিফ্লেক্ট করেন, আপনি এত বড় হবেন, এত বিশাল হৃদয় আপনার হবে, আপনি গোটা পৃথিবীকে আপনার হৃদয় জায়গা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন? আপনি মানুষকে মাফ করেন। নবীর এক উম্মতকে উঠানো হয়েছে কিয়ামতের দিন, নবীর হাদিস বলছি, বানিয়ে বলছি না আপনাকে, তাবারানে আওসাতের হাদিস। ফেরেশতারা বলে, আল্লাহ প্লিজ অনুমতি দেন, এটা নিয়ে জাহান্নামে ফালাই দিস। কথা বুঝেন নাই? যতই বলেন না কেন ফেরেশতারা কিন্তু আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করেছেন তাদেরকে, কারণ তারা কখনো নাফরমানি করে নাই। কিন্তু ফেরেশতা কিন্তু আমাদেরকে
প্রথম বানাইতে চান নাই, আল্লাহ বানাইতে চাইছেন, ফেরেশতারা বলছে আল্লাহ দরকার নাই। তো আমি এটা আকীদাগত ভুল হতে পারে, এটা বলছি না যে ফেরেশতারা আমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়, নাউযুবিল্লাহ, এটা আমার আকীদা না। কিন্তু ফেরেশতারা আল্লাহ এর আমলনামা দেখেছি ভালো কিছু পাই না। আল্লাহ বলবেন বান্দা আমার জন্য কি করছস? আল্লাহ লাম আমাল শাইআ, কিছু করি নাই আপনার জন্য। আল্লাহ বলেন ফেরেশতা দেখো তো আমার বান্দা সে আমল বেশি করে নাই, বাট দেখো তো সে মানুষের সাথে তার আচরণ কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা বলে আল্লাহ আপনার গোলামকে খুঁজে পেয়েছি, সে মানুষকে শুধু শুধু ঋণ দিত, কর্জে হাসানা দিত, বিপদে পড়লে মানুষকে সহায়তা করত, কিন্তু যেই মানুষটা বিপদে পড়ে ঋণ নিয়েছে যখন ফেরত দিতে পারতো না, সমানে আপনার গোলামদেরকে সে ক্ষমা করে দিত। শুধু নিজে ক্ষমা করেছে তাই নয়, আওলাদদেরকে বলেছে রে আমার আওলাদ, সম্পদ তোমাদেরকে দিয়ে গেলাম, এগুলো কেবল ভক্ষণের জন্য না, বিপদগ্রস্তকে সাহায্য করবে, অসহায়কে সহায়তা করবে, কেউ দিতে না পারলে যেন ক্ষমা করে দেয়, এটা আমার ওসিয়ত তোমাদের জন্য। রব্বুল আলামিন বলেন বান্দা আমার গুণ নিজে লালন করেছে, আমি রব হচ্ছি ক্ষমাশীল, গফুর, রহিম, ঠিক কিনা জোরে কর। আমার বান্দা আমার গোলামদেরকে খালি মাফ করেছে, আজকে এই কঠিন দিনে আমি আমার গোলামকে কেমনে না মাফ করে পারি? মাফ করলে শান্তি পাবেন, ক্ষমা করে দিলে আপনি অনেক বেশি মেন্টাল যে পিস আপনি খুঁজে পাবেন, যা আপনি প্রতিশোধ নিলে পাবেন না। প্রতিশোধ নেওয়া যাবে, মুসলমান মাফ করতে জানে, ঠিক কিনা বলেন? আপনি মাফ করতে না পারলে আল্লাহর কাছে মাফ চাইবেন কেমনে ভাই? এজন্য হাজিরিন, লোকমান তার সন্তানকে ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ। কি ওয়াজ করছেন? ওয়াজটা পরিবারকেও করতে হয়। তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে পুত্রের আরবি হচ্ছে ইবনুন। ইবনুন মানে ছেলে, আমার ছেলে হবে ইবনি। আবুন মানে বাবা, আমার বাবা মানে আবি। কথা বুঝেন নাই? কালামুন মানে কলম, কালামি আমার কলম। তো ইবনুন মানে ছেলে, আর আমার ছেলে মানে ইবনি, মাই সন। কিন্তু আল্লাহ তাআলা লোকমানের মুখ দিয়ে, জবান দিয়ে ইয়া ইবনি আমার ছেলে বলার নাই, বলাচ্ছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বলছেন হে আমার ছোট্ট ছেলে। ছোট্ট ছেলে মানে কি? মানে আদরের ছেলে। সুবহানাল্লাহ বলবেন। আরবরা লুৎফুল লাজ্জাতের সাথে, ভালোবাসার সাথে ডাকতে হলে কেমনে ডাকে? বুনাইয়া, তাসগীর দিয়ে, একটা ছেলেকে ছোট বানায়া ফেলায়। কথা বোঝেন নাই? কেউ যদি ছোট্ট করে ডাকতে গিয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এরা আপনার ছেলেকে আপনি কয়দিন কলিজার টুকরা সন্তান বলে ডেকেছেন? আপনি তো সন্তানের কথা শুনে না, আপনার সন্তান আপনার কথা শুনে না, উল্টা পাল্টা চলে। কয়দিন তাকে ওয়াজ করেছেন? এখানে হাত তুলে বলি যে কয়দিন সন্তানকে শিরিক সম্পর্কে বলেছেন, মদ খারাপ বলেছেন, অবৈধ সম্পর্ক খারাপ বলেছেন, জুয়া খারাপ, কয়দিন ওয়াজ করেছেন? হারাম ইনকাম এটা করা নিষেধ, এ সম্পর্কে কয়দিন ওয়াজ করেছেন? কয়দিন ডাইনিং টেবিলে অথবা খাবার দস্তরখানে রাতের বেলায় সন্তানকে ওয়াজ করেছেন? সংখ্যা খুব কম হবে। কি ভাই ঠিক না? আমরা মনে করি যে এটা হুজুরে শিখাইবে, স্কুলে শিখাইবে, আমি শিখাইবো কেন? আপনার সন্তান, দায় আপনার। এই জন্য আমার সন্তানকে আমার ডাইনিং টেবিলে বসে, আমার সামনে বসে ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? এবং সন্তানকে বেটা জন্ম দিছি, কথা শুনবি না কেন বেয়াদব, এগুলো বললে কাজ হবে? আগে আপনি লাল শাক, মূলা শাক, লাই শাক, মাছ চাষ করার লাগতো না, পুকুরে এমনি পাওয়া যেত। কি বলেন ঠিক না? এখন তো চাষ করতে হয়, সার দিতে হয়, তারপর লাঙ্গল, নিংরানি, আগাছা, কত কিছু, তারপরে মোটামুটি একটু একটু দাঁড়ায় যায় লাল শাক, তাও মোটামুটি ওই শাক পাওয়া যায় না। একটা কথা কোন ঠিক কিনা? তো এত কষ্ট করে লাল শাক, পুঁই শাকের জন্য এত কষ্ট করেন, কিন্তু সন্তান লালন পালনের জন্য একটু নিজেকে আবার নড়ে চড়ে সুন্দর সুন্দর নতুন টেকনোলজি ব্যবহার করা দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়ের লোকমান হাকিম তার সন্তানকে ইয়া ইবনি, হে আমার বেটা বলেন নাই,
বলছেন ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জুলুম, নির্যাতন। আল্লাহু আকবার বলে। সন্তানকে ওয়াজ করেছেন, ওয়াজের ভাষা কত মধুর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওয়াজের ভাষা যেন মধুর হয়। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করেছেন, তার সন্তানের নাম কেউ বলেছেন নাম ছিল সারান। তার বিবিও কাফের ছিলেন, সন্তানও কাফের ছিল। লোকমান হাকিমের ব্যবহার দেখে, কোরআনের রিফ্লেকশন দেখে, তার সুন্দর সুন্দর নসিহত শুনে বিবি আর সন্তান সহ সবাই আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন। লোকমান তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, প্রথম নিষেধ করেছেন। তারপরে শিরিক কত ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর কথা বলেছেন, এর কনসিকুয়েন্স, এর ফলাফল কি তা শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আমার আল্লাহর দিকে ডাকো কিভাবে? হিকমতের সাথে। হিকমত মানে যুগোপযোগী ভাবে, হিকমত মানে কোরআনের ইন্ডিকেশন অনুযায়ী, দলিলের সাথে, প্রমাণের সাথে বোঝাও। আপনাকে বুঝাইতে হবে সুদ হারাম, সুদ খেতে পারবি না, মদ খেতে পারবি না, মদ খেলে কি অপকার হয়, মদ খেলে কি ক্ষতি হয়, সেটা আপনাকে বুঝাইতে হবে যুক্তির সাথে, দলিলের সাথে, প্রমাণের সাথে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি আপনি যাচ্ছে তাই চাপাই দিলাম, আজকে এই সুযোগ নাই। সন্তানকে বুঝাইতে হলে প্রপার ওয়েতে বুঝাতে হবে ভাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে আদেশের সাথে নিষেধের সাথে ফলাফল কি হবে সবগুলো একসাথে করে ওয়াজের সাথে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। আল্লাহর পথে যারা ডাকে তার থেকে উত্তম কেউ নাই। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির থেকে কেউ উত্তম নয় যে আল্লাহর পথে মানুষকে ডাকে, শুধু ডাকে তাই না, নিজে আমল করে। আর তার পরিচয় দিতে গিয়ে মুফতি, মুহাদ্দিস, আল্লামা, ডক্টর, মন্ত্রী, উপদেষ্টা এই পরিচয় দেয় না, সে পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ কইবেন না? ইন্নী মুসলিম, আমি মুসলমান, এটাও বলে না, বলে কি আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ দ্য হাইয়েস্ট রেঞ্জ অফ হাম্বিলিটি, এটা হচ্ছে বিনয়ের সবচেয়ে উঁচু স্তর। আল্লাহ নবী ইব্রাহিম ইসলাম তার সন্তানকে ডাকলেন, যখন আল্লাহ স্বপ্নে দেখালেন ইসমাইলকে জবে করে দাও, তিনি তার সন্তানকে ডেকে রেডি হও, জবে করো, বলেন নাই, বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, দেখেন ইব্রাহিম নবী তার সন্তানকে ইবনি বলছেন না, বলছেন কি আমার নয়নের মণি, চোখের পুতুলি, কলিজার টুকরা। যেই ভাষা আছে আমাদের, তো যে ভাষা আছে এই ভাষা আমার নয়ন মণি ডাকা যায় কি যায় না? ডেকে দেখেন না, সন্তান অর্ধেক আপনার ভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? একটা ছেলে উল্টা পাল্টা করে, এই ছেলেটা তো আপনার ছেলে, ডাকবেন আমার চোখের পুতুলি, এদিকে আছে, তোমার আব্বার নাম কি? অমুক। তাই নাকি? অমুকের ছেলে তুমি? তোমার আব্বা ছোটবেলা তোমাকে নিয়ে আসছে, কত কোলে নিয়েছি তোমারে। এই কথা বললে এই ছেলে আপনার ভক্ত হতে বাধ্য, ঠিক কিনা জনগণ? কিন্তু আপনি মুরব্বী, তো জাহান্নামে পাঠাই দিয়েছেন অটোমেটিক, ঠিক না? কত জোরে মোটর সাইকেলের পিক আপ মারে আমার সামনে, আছে না নাই? কিন্তু যখন আপনি তাকে ডেকে এই কথা বলবেন, বাবা একটু ভালো হলে চলিও, নামাজটা পড়িও, তোমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, এই কথা বললে আপনার সামনে তো মোটর সাইকেল থামাইয়া এরপর আসসালামু আলাইকুম দিবে আপনার, কি কোন ঠিক না? একটু কৌশল অ্যাপ্লাই করেন মুরব্বী বাবারা। এই সন্তানগুলোকে আমরা আমাদের মতো ইসলামের দিকে নিয়ে আসতে হবে, ঠিক না? জোরে কম। লোকমান হাকিম যেমন সন্তানকে কলিজার টুকরা সন্তান বলেছেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক
আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, তোমার কি মত? সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের মতের দরকার আছে না নাই? তোর এ প্লাস পাওয়াই লাগবে। পাইছে কত অঙ্কে? 98। 98 পাইছো কা? 200 100 কথা বোঝেন নাই? 99 100 থাপ্পড় দুটো লাগাই দিয়ে আমরা কথা কোন ঠিক কিনা? 98 পাওয়ার পরে ছেলে আসছে, ডান গালে একটা 99, বাম গালে আর একটা 100। কথা বুঝছেন? এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি, ডাক্তার হওয়াই লাগবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। কত প্রেশার আমরা সন্তানদেরকে দেই না। এইভাবে সন্তানদেরকে নষ্ট হতে দেওয়া যাবে না। তার মতামতের যোগ্যতা, তার মতামতের প্রাধান্য, মত যদি সঠিক হয় সেই মতে আগাইতে হবে, ঠিক কিনা? জোরে কন। সন্তান তখন বলিয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বারে, আল্লাহ যে আদেশ করেছেন আপনি করে ফেলেন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলেন না আমি ধৈর্য ধরবো, আই উইল বি পেশেন্ট, আনা সাআকুনু সাবির, আমি ধৈর্যশীল হব, এটা বলেন নাই। বলছেন কি? আমাকে আপনি আল্লাহ চাইলে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার ক্ষমতা দিতে পারেন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। নেক আমলের ক্ষমতা দিতে পারেন কে? আল্লাহ। এজন্য আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছে না নাই? মানে পাপ কাজ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, নেক কাজ করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে কার? আল্লাহ। তিনি ক্ষমতা দিলে নেক কাজ করা যায়, তা না হলে করা যাবে? কত নিয়ত করি ভালো কাজের, কিন্তু শেষ হয় না, ঠিক না ভাই? এজন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। নবীজি সেজন্য বলেছেন, মুআজ শোনো, তুমি আল্লাহর কাছে সব নামাজের পরে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার, আপনার শুকর করার আর আপনার সুন্দর ইবাদত করার তৌফিক দেন। আমিন। এটা সাহাবী বলছেন, আপনি না ভাই, সাহাবী বলছেন এই দোয়া যে আল্লাহ আপনি আমাকে জিকির বেশি বেশি করার, বেশি বেশি আপনার শুকর করার আর বেশি বেশি নেক আমলের তৌফিক আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো কি না হজ করে লাগে অমুক বছর, বিয়াটা করাইলাম এই বছর, তারপরে এরপরে মসজিদে টাকা দিয়ে দিব এই বছর, নামাজটা পরশুদিন থেকে ঠিক মতো পড়ে আনলাম। নাউজুবিল্লাহ কইবেন না? পরশুদিন আপনি পাবেন এই আশা, এই অধ্যত্ত আপনি করতে পারেন না ভাই। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? শিরিক থেকে বাঁচার শিক্ষা। আমাদেরকেও শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। শিরিক কেমন গুনাহ? আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবথেকে ভয়ানক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী, আমি জীবনে অনেক গুনাহ করেছি কিন্তু শিরিক কখনো করি নাই। আল্লাহু আকবার। গুনাহের কোনো সীমা নাই নবী, কিন্তু শিরিক করি না, আমার কি মাফ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, যদি তুমি শিরিক না করো, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহ আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আমার কোন উম্মত যদি তামাম জিন্দেগিতে একটা বড় আল্লাহর সাথে শিরিক না করে এই অবস্থায় মারা যায়, যে যাই করুক না কেন আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়ে দিবে। সাহাবী যখন বললেন, নবী, আমি কিচ্ছু করি নাই, শিরিক করি নাই, কিন্তু অনেক গুনাহ করেছি, আল্লাহকে মাফ করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাশ শিরকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এর না শিরক কি জিনিস যার কোনো ক্ষমা নাই। ক্যান্সার থেকে বাঁচার জন্য কোলেস্টেরল বেশি হয় কেমনে, ডায়াবেটিস থেকে বাঁচা যায় কেমনে, করোনা ভাইরাস দিয়ে বাঁচা যায় কেমনে, এই নিয়ে আমাদের পড়াশোনা আছে না নাই? টেলিভিশনে খুব বেশি অনুষ্ঠান দেখি, ইউটিউব দেখি, কেমনে বাঁচা যায়, ডেকের ভিতরে গরম পানি দিয়া গামছা দিয়ে ঝাঁপাই পড়ে শ্বাস নেওয়া লাগে, আছে না নাই? হাত ধোয়া লাগে কেমনে 20 সেকেন্ড তাও জানি, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমার ভাইরা, যেই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, হাই কোলেস্টেরল থেকে বাঁচার জন্য, আমার বন্ধু আপনি হার্টের রোগ থেকে বাঁচার জন্য, ডায়াবেটিক থেকে বাঁচার জন্য এত কিছু জানেন, ওই শিরিক যার কোনো ক্ষমা নাই তার সম্পর্কে আপনি কয়দিন জেনেছেন? কয়দিন পড়েছেন আপনি?
কতদিন আপনি শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে হুজুরকে জিজ্ঞেস করেছেন? এই সম্পর্কে কতদিন স্টাডি করেছেন? এজন্য শিরিক থেকে বাঁচা লাগবে। যেই শিরিকের কোনো ক্ষমা নাই, সেই শিরিক সম্পর্কে জানা দরকার আছে না নাই? কবরে সাজদা দেওয়া কি জায়েজ আছে? এটা শিরিক। এটা কি শিরিক? আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। লা তাজআলু লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো যাবে না। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, অদ্বিতীয়। এজন্য বন্ধুগণ, শিরিক ফিল আকীদা, আকীদায় শিরিক হয়। এই শিরিকটা হচ্ছে বড় শিরিক। আমলের মধ্যেও শিরিক হয়। আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ এক, অদ্বিতীয়। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম হতে রাজ্জাক। রিজিক দাতা একজন, তিনি কে? খালেক একজন, সৃষ্টিকারী তিনি কে? পৃথিবীতে কারো ক্ষমতা নেই কিচ্ছু বানায়, ঠিক কিনা জোরে কন। এজন্য বন্ধুগণ, এই শিরিক থেকে বাঁচার জন্য সময় আমরা দিই, পড়াশোনা করি, কোরআনকে জিজ্ঞেস করি কয়জন অর্থ সহ পড়েছেন। এই মজলিসে আমরা তো মুসলিম, আমরা অনেকেই হাত তুলতে পারবো না যে আমি অর্থ সহ শুরু থেকে শেষ কোরআন পড়েছি। যদি বলি নবী আপনাকে এত ভালোবাসেন, নবীর জীবনী কয়জন পড়েছি আমরা? একটা জীবনী পড়েছি, ফুল এন্ড ফাইনাল, শুরু থেকে শেষ। আমরা অনেকেই জবাব দিতে পারবো না, আছে না নাই? ফেসবুকে দেওয়ার সময় আমার আছে, ইউটিউবে দেওয়ার সময় আমার আছে, টেলিভিশনে খেলা চলে, টেস্ট ম্যাচ, এটা দেখার সময় আমার আছে, আছে না নাই? বুঝেন তো, 5 দিনের খেলা, লম্বা, সকাল থেকে 90 ওভার চলে, বোলিং করে, যত মারার বল দেয়, তারপরে খালি ঠেকায়, আছে না নাই? এইগুলো দেখার সময় আমাদের জনগণের আছে না নাই? বন্ধুদের সাথে আড্ডা মারার সময় আমাদের আছে। আমার বন্ধু বৃথা আড্ডায়, চায়ের দোকানে, হোটেলে আড্ডা দেওয়ার সময় আছে, বাট আল্লাহ তাআলাকে সময় দেওয়ার টাইম আমাদের নাই। এজন্য আমাদেরকে যেন এই বিষয়টি বোধোদয় হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন। প্রথমটা আল্লাহর ইবাদত সম্পর্কে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, ইবাদত হবে একজনের। জোরে বলেন, তিনি কে? নবীকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব, কিন্তু নবীকে ইবাদত করা যাবে, ইবাদত করা যাবে না। তিনিও আল্লাহর একজন বান্দা, সুবহানাল্লাহ বলেন। বাট আমাদের মতো না, তিনি এক্সট্রাঅর্ডিনারি, অন্যরকম বান্দা, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন বান্দা নবীর মতো নয়। দ্বিতীয় উপদেশ দিয়ে তিনি লোকমান তার সন্তানকে বলছেন, আল্লাহ নিজে ওই ভাষাটা চয়েস করে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বিওয়ালিদাইহি, আমি আমার পৃথিবীর যত মানুষ আছে সবাইকে তাদের পিতামাতার ব্যাপারে ওসিয়ত করে দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তার মা তাকে বড় কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তাকে বুকে লালন করেছে, পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। সন্তানকে পিতামাতার জন্য সৎ ব্যবহারের দ্বিতীয় নির্দেশ লোকমান হাকিমও করেছেন। ওই ভাষাটা আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি পিতামাতার খেদমতের জন্য, পিতামাতার আনুগত্যের জন্য মানুষকে অর্ডার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের পরেই, আল্লাহর আনুগত্যের পরেই, শিরিক থেকে বাঁচার পরেই পিতামাতার খেদমতের কথা। সুবহানাল্লাহ কইবেন না? ঠিক যেমনটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের জন্য আমি বিধান করে দিয়েছি, তারা যেন তাদের রবের সাথে কাউকে শরীক না করে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, খবরদার বান্দা, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। তারপরেই বান্দা তোমার পিতামাতার খেদমতে লেগে যা। আল্লাহর বিধানের পরেই বান্দার হকের ক্ষেত্রে সবার আগে হচ্ছেন পিতা আর মাতা। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুক, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টে সন্তুষ্ট হন একজন, তিনি কে? আল্লাহ। যুবক যারা আছে আমার ভাইয়েরা, যাদের বাপ মা এখনো বেঁচে আছেন, মা বেঁচে আছেন, আপনি জানেন না, আপনি বলেন যে আমি তো মারে অনেক খেদমত করি, যা লাগে কিনে দিই, ঔষধ দিই। আরে ঔষধে 3000 টাকা হুজুর যায় প্রতি মাসে, জানেন আপনি? অনেকে শেয়ার করে আমাদের কাছে মায়ের ব্যাপারে।
আপনি ওই মাকে কত কষ্ট দিয়েছেন আপনি জানেন না। মা তো ভদ্র, আপনাকে বলে নাই মায়ের কোলে গিয়ে মাথাটা রাখবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন। যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, পায়ে ধরে, বাবা অনেক দূর চলে গেছিলাম, বাবা আজকে আপনার কাছে এসেছি, আপনি আমার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ কইবেন না? মায়ের বুকে অনেক ব্যথা, আপনি যখন কোলে মাথা রেখে মাফ চাবেন, মা একটু দোয়া করে দেন, মায়ের বুকে আন্দোলন তৈরি হবে। আপনাকে পেটে লালন করে আপনাকে জন্ম দিয়েছে সেই মা আপনাকে ক্ষমা না করে পারবে? তিনি খুশি হবেন, সাথে আরেকজন খুশি হবেন, তিনি কে? আল্লাহ। রিদার রব রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন? পারা যাবে না ইনশাআল্লাহ ভাইরা? প্লিজ, সময় কিন্তু এটা, যখন হারিয়ে ফেলবেন আফসোস করবেন। বিনয়ের সাথে বলছে, আফসোস করবেন না, তখন কি হারালাম বুঝতে পারবেন। আমরা তো আমল করতে পারিব না। আমিন। আমার মুসলমান ভাইরা, রাসূল সেজন্য বলেছেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে কি আমি সব থেকে ভয়ঙ্কর কবিরা গুনার কথা বলবো কিনা? সাহাবীরা বললেন, বলেন। নবী বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ফার্স্ট প্রথম কবিরা। তারপরেই উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ। দেখেন নবীজিও বলছেন আল্লাহর বিধানের পরে পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ কইবেন না? আপনার নেতা আপনার লাঠি দিয়ে ফালাই দিবে যখন আপনার কামে লাগবে না, কিন্তু বাপ মা কোনোদিন আপনাকে ফেলবে না। মা আপনাকে দূরে ঠেলে দিবে, কাছে চলে যাবে। নেতার কাছে মাফ চাইলে মাফ নাও পেতে পারেন, বাট মায়ের বুকে, মায়ের কোলে মাথা রাখলে মাফ করবে না, এমন মা জগতে তৈরি হয় না। ঠিক কিনা বলেন? প্রপার ওয়েতে একেবারে সারেন্ডার করবেন। আমার বন্ধুরা, তৃতীয় উপদেশ দিচ্ছেন লোকমান তার সন্তানকে। তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমি শেষ করে দিচ্ছি ভাইরা। লোকমান তার সন্তানকে ডেকে বলেন, সন্তান শোনো, তুমি যদি কোনো গুনাহ করো, দেখেন অনুভূতি আগে শিখাচ্ছেন। প্রথমে ধরে করলেন যা নামাজে বেয়াদব, এই কথা করলেন, নামাজ একটু পরে আসতেছে। আগে তাকে মেন্টালি প্রিপেয়ার করছেন, তাকে যুগোপযোগী নির্দেশ। আগে আল্লাহ শিরিক থেকে বাঁচাইতেছেন, তারপরে পরিবারের সাথে সুন্দর আচরণ, তারপরে নিজের মেন্টালি তাকে প্রিপেয়ার করছেন যে বাবা শোনো, তুমি কোনো অন্যায় কাজ করো, যদি সে অন্যায় কাজটা সরিষার দানা পরিমাণ হয়, এটাকে লুকাই রাখবা তিনটা জায়গায়, হয় আসমানে রাখবা, না হয় জমিনে রাখবা, না হয় তুমি পাথরের সিপায় রাখবা। যেখানেই রাখো বাবা, এগুলো বের করে আনবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আজ থেকে বহু বছর আগে, 100 বছর আগে বিজ্ঞানীরা তারা বলতো, কি কয় কোরআন? কোরআন বলছে তথ্য নাকি কোথায় রাখা যায়? তথ্য নাকি রাখা যায় কোথায়? মাটির নিচে, পাথরের সিপায়, আসমানে। কি কয় কোরআন? কি কয়? আসমানে আবার তথ্য রাখে কেমনে? কি প্রশ্ন ছিল কি ছিল না? আচ্ছা ভাই বলেন তো, এখন তথ্য কোথায়? সব জোরে বলেন না। সব সার্ভার, সব কিছু ইউটিউবে সার্চ দেন, আপনার গুগলে সার্চ দেন, সার্ভার সব আকাশে। ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সিকোয়েন্স দিয়ে বলছেন, ফি সখরা, কঠিন জায়গা হচ্ছে পাথরের নিচে, তার থেকেও একটু সহজ হচ্ছে আসমান, তার থেকেও সহজ হচ্ছে জমিন। যেখানেই রাখো বের করে আনবেন কে? এই জন্য আগে আমাদের গ্রাম দেশে কাগজ, টাকা পয়সা, এগুলো বাঁশের যে পিলার ছিল, ভাই যায় না, আমি শেষ করছি, 5টা মিনিট দেন প্লিজ, আমি শেষ করে দিচ্ছি। দেখেন এই বাঁশের চিপা কেটে কেটে ওখানে টাকা ঢুকাইতো, কথা ঠিক না? আস্তে আস্তে কম্পিউটার আসতো, তথ্যগুলো কম্পিউটার রাখছে, এখন এগুলো চুরি হয়ে যায়, পেন ড্রাইভ দিয়ে নিয়ে যায়, কথা বুঝেন নাই, সিডির মধ্যে রেকর্ড করে নিয়ে যায়। আস্তে আস্তে চলে গেছে আসমানে, আসমান থেকে তথ্য উইকিলিপস, কথা বুঝেন না, আমেরিকা সব তথ্য হ্যাক করে ফেলছে, এখন নিয়ে হেরা ঢুকাইছে পাথরের সিপাই, এখনো পর্যন্ত আমেরিকা বের করতে পারে না। আল্লাহু আকবার। কারণ তারা জানে সহজ হচ্ছে জমিন, এর থেকে একটু কঠিন হচ্ছে আসমান, ওইখান থেকে আরো কঠিন হচ্ছে কোরআন বলছে সেই কঠিন জায়গা হচ্ছে পাথরের সিপাই রাখো। আমেরিকা বের করতে না পারলেও বের করতে পারবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য সন্তানকে সব ঠিকঠাক করছেন, সন্তানকে পাপ না করার, পাপ করে বাঁচা যাবে না সেই শিক্ষা দিচ্ছেন। তারপরে বলছেন, ইয়া বুনাইয়া, শিরিক থেকে বেঁচে গেছো, পিতামাতার পরিবার ঠিক,
পাপের অনুভূতি এসে গেছে, তারপরে বলছেন আকিমিস সালাহ, সন্তান এখন তুমি নামাজ পড়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া বুনাইয়া, সেখানেও নরম স্বরে বলছেন আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ, সন্তান নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহানিল মুনকার, অন্যায় কাজ থেকে বেঁচে থাকো, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ পর্যায়ে এসে আমলের তালিম দিলেন। কি করতে হবে? নেক কাজ করতে হবে, নামাজ, একই সাথে সৎ কাজের আদেশ করতে হবে। আদেশ মানে কি? শুধু ওয়াজ না, আদেশ মানে এটা করতে হবে, করো। নিষেধ মানে করতে পারবা না, এটা বলো। কথা বুঝেন আমার ভাইরা? তারপরে বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়েও না। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। সন্তানকে সুন্দর করে তিনি এই বিষয়গুলো বুঝা দিলেন। প্রথমেই নামাজের তালিম দেন নাই, এবার আগে তাকে গরম করছেন। কথা বুঝেন নাই? মাছ ভাজতে জানেন না তারা? মাছ কারা কারা জানেন বলেন তো? একটু হাত তোলেন কারা মাছ জীবনে একবার ভাজছেন। হাত তোলেন না। মাছ, আচ্ছা আমি বলি, জিজ্ঞেস করি মাছ কেমনে ভাজবেন? প্রথমেই কিন্তু মাছটা ধুইতে হবে, কাটতে হবে, একটু কুইসা কুইসা আবার মশলা ঢুকাইতে হবে, লবণ মশলা টশলা দিবেন। তেল দিয়েই কিন্তু সেট করে আপনি দিয়ে দিবেন না, তেলটা একটু গরম হইতে হবে, ঠিক কিনা? কথা বলেন। যদি আপনি মাছ ভাজারও আর্ট আছে, ভাইবেন না যে বিবি খালি তেল দিয়ে এমনি ঢাইলা দেয়, না ভাই, ওটার আর্ট আছে। আগে তেলটা উত্তপ্ত হতে হবে, কড়াইটা গরম হলে তেল, আবার একটু পানি দিয়ে দেখে তেল গরম হয়েছে কিনা, ঠিক কিনা? দেখো, নতুন নতুন কে আবার আঙ্গুল দিয়ে দেখতে যাওয়া যাবে না, ঠিক কিনা? যে আঙ্গুল পরে ছাই হবে। তেল গরম হয়েছে কিনা এটা পানি একটু দিয়ে দেখে। যখন তেলটা ঠিকঠাক মতো ভালো মতো গরম হয়, তারপরে একটা সাইড দেয়, একটা পাশ ভালো মতো ভাজা হলে আর একটা পাশ দেওয়া হয়, ঠিক কিনা? কম একটু ভাজা উঠাইতে যাবেন খুন্তি দিয়া, মাছের অবস্থা শেষ, ঠিক কিনা? এই মাছ জিন্দেগিতে ভালো ভাজা হবে, আগে প্রিপারেশন নিতে হয়। সন্তানকে আগে বুঝাইয়া মেন্টালি স্ট্রমিং করে একেবারে ফিটফাট, এরপর বলছে আমল করো। ওই সন্তান আমলের তৌফিক দিবেন কে? আল্লাহ। আমাদের সন্তানগুলোকে যেন লালন করতে পারে তৌফিক দেন, আমিন। পঞ্চম উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। নামাজ হয়ে গেছে, আমলের তালিম, কারণ তখন তো নামাজই আমল ছিল, রোজা হজ যাকাত এগুলি তো আমল ছিল না ভাই। লুকমান হাকিম তার সন্তানকে তারপরে বলছেন, নামাজ পড়েছ ঠিক আছে, কিন্তু এখন সামাজিক আচরণ শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? 6টা আদেশে সব চলে আসছে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে নাক সিটকায়ও না। আল্লাহু আকবার বলেন। মানুষকে ছোট মনে করবা, যে রিকশা চালায় সেও তোমার থেকে বড় হতে পারে, ঠিক কিনা? কম যিনি আপনি রিকশায় চলে আসছেন, নামাজে গিয়ে খাড়াইবেন, ডান দিকে সালাম ফিরে দেখবেন রিকশাওয়ালা, বাম দিকে দেখবেন দোকানদার কাছ দিয়ে আপনি চিনি কিনে নিয়ে আসছেন, বুঝতে হবে রিকশাওয়ালা আর চিনি বিক্রেতার দাম আপনার থেকে বেশি হতে পারে কি পারে না? আপনি কিনেছেন আর রিকশায় উঠে ভাড়া দিচ্ছেন, এজন্য আপনি বড় তা নয়, ভালো বড় যার তাকওয়া বেশি, ঠিক না? কন তিনি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার সন্তান জমিনের ভিতরে দম্ভ অহংকার নিয়ে হাঁটবা না। সন্তানকে শিখাবেন যে জুতা পইরা, একজন যে জুতা মোছে, কর্মকার চর্মকার, এদের সামনে জুতা পা থেকে না খুলে পা বাড়ায় দিবা না। আল্লাহু আকবার বলেন। সন্তানকে শিখাবেন রিকশাওয়ালার সাথে আপনি করে বলবা, যেই লোকটা কাজ করে তাকে তুমি খালা বলবা, আন্টি বলবা, বুয়া বলবা না। পারা যাবে কি যাবে না? ওই জন্য হিউম্যানিটি শিখে, মানবতা শিখে, তাদের সাথে আপনি আবার আচরণ উল্টাপাল্টা করে দেখাইবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি শিখাবেন কেমনে আপনি করে বলতে হয়। রিকশাওয়ালার ইনকাম 100% হালাল ইনকাম, কথা কোন ঠিক না? মাটি যে কাটে সেও মাঝে মাঝে টান দেয়, একটু রেস্ট লয়, কয়েক ঘন্টা 8টা গেলেই তো 500 পাবো, ঠিক কিনা? রিকশাওয়ালা আপনাকে উঠাইছে, নামায় না দেওয়া পর্যন্ত কোনো ক্ষান্ত নাই, ঠিক কিনা? তো তার সাথে উত্তম আচরণ করবেন, গিফট দিবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য সন্তানকে তিনি সামাজিক আচরণ শিখাচ্ছেন। এরপরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন। সন্তান যেন বেটাগিরি না দেখায়, অমুকের নাক ফাটাই দিয়ে আসবা, মাইরার পর আমার কাছে আবি, এগুলো শিখাবেন না। আমার ছেলে
কে শাসন করে এটা শিখাবেন না। পাড়ার একজন মুরব্বী শাসন করলে তখন ঠিকই শাসন করেছে, ঠিক কিনা যদি কোন আমার ছেলে আমি শাসন করতে পারি না, এগুলো বুলেয়া নিজের সন্তানকে নষ্ট করা যাবে না। ষষ্ঠ উপদেশ দেখেন কি সিকুয়েন্স আল্লাহ তাআলা শিখিয়েছেন। তারপরে বলতে ওয়াকসুদ ফি মাশিকা, তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ ফি সাউতিকা, আর কথা বললে অহংকারীর মতো, ওই বানরের মতো, মহিষের মতো, বেয়াদবের মতো কথা বলবা না, ঠিক কিনা জোরে কর। বেয়াদব যেমন কথা বলছে, ইসলামকে বাদ দিয়ে দিবে, আরো কত কথা যারা এগুলা বলতেছে এদের সন্তান হিসেবে বাবার সঠিক শিক্ষা পায় নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? মনে করছে আমি তো মুখের সন্তান, এমপির পোলা, আমার ভাই ব্যারিস্টার, ছেলে হচ্ছে এইটা, বোন হচ্ছে ডাক্তার, কোন কিছুতে কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তারপরে সন্তানকে বলছেন শোনো, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, বাবা যেই সবচেয়ে পৃথিবীতে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। এজন্য যারা চিল্লায় বেশি, বেটাগিরি দেখায় বেশি, বেশি বেশি উল্টাপাল্টা বক্তব্য দেয়, এগুলো এক একটার মেধা নাই, সব হচ্ছে গোবর মেধাওয়ালা এক একটা গাধা। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, সন্তানদেরকে আমরা যেন এই যে দিক নির্দেশনা গুলো আছে, আর অনেক দিক নির্দেশনা আছে, বাট হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে ইন্ডিকেশন দিয়েছেন। আমরা যেন এইভাবে আমাদের সন্তানদেরকে লালন করতে পারি, তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। এবং আমরা যেন তার আগে নিজে গড়ে উঠি, আমরা যেন যে আদেশ করি সে আমলটা যেন নিজে আমলে নিয়ে আসি, আমরা যেন আচরণে কাউকে কষ্ট না দেই, আমাদের আচরণ যেন ইসলামকে রিফ্লেক্ট করে, জোরে করা আমিন। আমাদেরকে দেখে যেন মানুষ বলতে পারে এটা তোমাদের ইসলাম, এটা কি দিন, এটা কি ধর্ম, যেন কিয়ামতের দিন আমি সহ আপনি কেউ যেন আল্লাহর কাছে ওই সমস্ত মুসলিমদের কারণে আসামি না হই, সে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। একটা হিন্দুর ছেলে, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, তার বাপ তাকে হিন্দু বানাচ্ছে। হিন্দু ব্যক্তির ছেলে বলে ছোট শিশুকে আপনি ঘৃণা করতে পারবেন? জোরে কোন পারবেন? মিশতে হবে, তার সাথে দ্বীনের হাসি মুখে কথা বলতে হবে, তার কাছে দ্বীনের বাণীগুলো পৌঁছাতে হবে, আপনার সৌন্দর্য পৌঁছাতে হবে। আল্লাহ তৌফিক দেন, আমিন। আরো জোরে আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এখানে মিলাদ শরীফ পড়েন তো আপনারা? তাহলে আমরা একটু মিলাদ শরীফ পড়ব, তারপর দোয়া মোনাজাত করব। আরো কোনো আনুষ্ঠানিকতা থাকলে আপনারা বলবেন। মিলাদের পরে না এখনই বলবেন, কিছু বলার আছে? আচ্ছা, মিলাদের পরে আমরা ছোট্ট করে না, কোনো কথা ইম্পর্টেন্ট থাকলে বলেন, এখনই বলে ফেলি। কোন কালেকশনের ব্যাপার কিন্তু আমি এটা পারি না ভাই, যদি আপনারা পারেন দিতে চান, কিছু আছে থাকলে দিবেন নাকি? আপনারা দিবেন, কেউ বলবেন যে আমার কিছু কথা ছিল, হুজুর আসলে, প্রধান অতিথি আসলে দিব। আর আমাদের মাদ্রাসার এই মাহফিলের সভাপতি হিসেবে কেউ কোনো কথা থাকলে একটু আপনারা বলেন, আমরা তারপরে মিলাদ শরীফ পড়ব।